আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ভৌতিক অভিজ্ঞতা নিয়ে। তাহলে শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। তো শুরু করি। আজকের অডিও স্টোরি হলো ছায়াময়ী, ভয়েসে আমি মিম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। রাতের অন্ধকারে ছোট্ট গ্রামটি যেন নিঃশব্দে ঘুমিয়ে আছে। চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক আর হালকা বাতাসে শো শো শব্দ। মেঘলা আকাশের ফাঁক গলে এক ফালি চাঁদের আলো পড়ছে ধান খেতে। এই নিস্তব্ধতার মাঝে হঠাৎই দূরে বটগাছের নিচে এক ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল। নীরা গ্রামের স্কুলের শিক্ষিকা। সে শহর থেকে এসেছিল এই প্রত্যন্ত গ্রামে পড়াতে। প্রথম বেশ ভালোই লাগছিল, কিন্তু কয়েকদিন যাবৎ রাত হলে সে অদ্ভুত সব স্বপ্ন দেখছে। একটি নারী মূর্তি, এলোমেলো চুল, কালো ছায়ার মতো আবরণে ঢাকা। সে যেন কিছু বলতে চায়, কিন্তু কণ্ঠস্বর নেই। নীরা ঘুমের মধ্যে আতঙ্কে জেগে ওঠে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ে তার। এমন এক রাতে স্বপ্নের ঘোর কেটে গেল। নীরা শুনতে পেল কেমন করে কে যেন ফিসফিস শব্দ করে কিছু বলছে। জানালার দিকে তাকিয়ে দেখলো দূরের বটগাছটার নিচে কে যেন দাঁড়িয়ে আছে। সাহস করে সে বাইরে এলো। কুয়াশার মধ্যে সে ছায়া মূর্তিটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। নীরা বুঝতে পারল এই সেই নারী যাকে সে স্বপ্নে দেখেছে। নীরা ভয়ে পিছিয়ে গেল, কিন্তু হঠাৎ করে সে অনুভব করলো সে ছায়া মূর্তি তার দিকে এগিয়ে আসছে না, বরং একই জায়গায় স্থির হয়ে আছে। কেমন যেন এক আকুলতা তার চোখে। কে তুমি? কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো নীরা। এক মুহূর্ত নীরব থাকার পর বাতাসে যেন একটি মৃদু কণ্ঠস্বর ভেসে এলো। আমার নাম ছায়া, আমাকে সাহায্য করো। নীরা হতবাক হয়ে গেল। সাহায্য? কি হয়েছে তোমার? বাতাসে চিৎকার ভেসে এলো। আমি ছিলাম এই গ্রামের মেয়ে। আমাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমার আত্মার মুক্তি চাই আমার। নীরা শিউরে উঠল এই কথা শুনে। গ্রামের কিছু পুরনো গল্প তার মনে পড়ল। এই গ্রামে কথিত আছে, বলা হয় কয়েক বছর আগে এক তরুণী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। তাহলে এই কি সেই তরুণী? পরে জানা যায় কিছু লোভী মানুষ তার জমি দখল করতে চেয়েছিল। প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই কি মানুষ জাতি? তোমার হত্যাকারীরা কে? নীরা জিজ্ঞেস করল। তুমি কি কিছু জানো? ওরা আজও আছে, নিষ্পাপ মুখোশ পরে এই মানুষের ভিড়ে। আমাকে ন্যায় এনে দাও। নীরার শরীর হিম হয়ে গেল, কিন্তু সে জানতো অন্যায়ের প্রতিবাদ করতেই হবে, তাকে লড়তেই হবে। পরের দিন সে গ্রামের বয়স্কদের সঙ্গে কথা বলে, পুরনো কাগজপত্র খুঁজে সত্যতা যাচাই করার চেষ্টা করলো। অনেক কাঠখড় পুড়িয়ে সে বুঝতে পারল গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি ছিল এই ঘটনার মূল হত্যাকারী। নীরা প্রশাসনের সাহায্যে সে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিল। ধীরে ধীরে ঘটনার সত্যতা সামনে এলো এবং অপরাধী গ্রেপ্তার হলো। সেদিন রাতে আবারও নীরা সে বটগাছের কাছে গেল। এবার আর কোনো ছায়া ছিল না। বাতাসে কেবল এক মৃদু কণ্ঠস্বর ভেসে এলো, ধন্যবাদ। চাঁদের আলোয় বটগাছটি আজ যেন আরো উজ্জ্বল লাগছিল। নীরা বুঝতে পারল ছায়া আজ মুক্তি পেয়েছে।